পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল রায়ান মল্লার বাড়ি ফিরে এসেছিল। দাদুকে জানিয়েছে পারুলের জন্য ওরা এতক্ষণ থানায় ছিল। দাদু কোনো কথা বলেনি, কিন্তু কেন সে কথা বলল না? পরের দিন ওর যে কী হাল হবে ইউনিভার্সিটিতে বুঝতেই পারছে। ও একা হয়ে গেল। রায়ান ওর সাথে সমস্ত রকম সম্পর্ক ছেড়ে দিল। বাড়ির যারা পারুলের বিপক্ষে তারা খুব খুশি, কিন্তু এদের কি হবে? দাদু 6 মাস টাইম দিয়েছিল। এদিকে সকাল হয়েছে, সব ইউনিভার্সিটিতে গেছে, রেগে আছে পারুলের ওপর। কখন পারুল আসবে? রায়ান চলে এসছে। রায়ান চায় না পারুলের কোনো ক্ষতি করুক এরা, কিন্তু ও আলাদা বসে আছে আর অপেক্ষা করছে কখন আসবে। এদিকে শিরিন বদলা নেবে বলে আরেক বান্ধবীর ব্যাগে তেল ছিল, সেই তেলটা দরজার সামনে ফেলে দিল যাতে পারুল হুমড়ি খেয়ে পড়ে। ঠিক তাই হলো। না দেখে হাঁটছিল, উঠতে পারছে না। সবাই খুব হাসাহাসি করছে। খুব রেগে গেছে পারুল। রায়ানের গায়ে সমস্ত তেল মুছে দিয়েছে। ওকে বলছে, তুই কি মানুষ যে এরকম আমার ওপর হলো? যদি স্যার ম্যাডাম আসতো তাদের ক্ষতি হতো। কে এই কাজটা করেছে? শিরিন ভয় পেয়ে গেছে। পারুল তো ছেড়ে কথা বলে না। কি করে দেখতে থাকবো।